হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোড আইবিসি। আমি শাহজালাল রাফি আছি অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদেরকে শেখাবো এই প্লেলিস্ট থেকে এইচটিএমএল এর সবচাইতে বেস্ট প্র্যাকটিস গুলো এবং এইচটিএমএল শিখাবো আপনাদেরকে ফুললি বিগিনার হিসেবে। যারা একদম নতুন হিসেবে আপনারা এইচটিএমএল শিখতে এসেছেন অথবা যারা ওয়েব ডেভেলপমেন্টে এন্ট্রি করতে আসছেন তাদের জন্য এই প্লেলিস্টটা হতে যাচ্ছে বেস্ট একটা প্লেলিস্ট এবং যেখান থেকে আপনারা শিখতে পারবেন এইচটিএমএল এর A to Z মিনস হচ্ছে আপনি একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের HTML এলিমেন্টস, ট্যাগ সবকিছু জানতে পারবেন এবং যারা একদম বিগিনার রয়েছেন তাদের জন্য এই প্লেলিস্টটা হতে যাচ্ছে বেস্ট। কারণ আমি এখানে আপনাদেরকে শেখাবো কিভাবে ফাইল সেটআপ করতে হয়, কিভাবে HTML পেজটা আপনি রান করবেন অথবা HTML কিভাবে একদম প্রথম থেকে স্টার্ট করবেন এবং কিভাবে এই পেজগুলো রান করতে আপনি নতুন এলিমেন্টস গুলো শিখবেন। এবং শেখা শেষ হয়ে গেলে এই প্লেলিস্টটা শেষ হওয়ার পর আপনি হয়ে যাবেন HTML এক্সপার্ট। এবং এখান থেকে আপনি আরো জানতে পারবেন কিভাবে নিজে রিসার্চ করে নতুন জিনিস শিখতে হয়। যেহেতু আপনি টেকনোলজিতে আপনি আসছেন, সেহেতু আপনাকে জানতে হবে নতুন টেকনোলজিগুলো কিভাবে ইভলভ করতে হয়। এবং আমার চ্যানেলে আপনারা হয়তো জানেন সবচাইতে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে দিয়ে থাকি। যেমন আপনারা জানেন যে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম নিয়ে আমরা ভিডিও করেছিলাম এবং যেখানে ইমপ্লিমেন্ট করেছিলাম জাভাস্ক্রিপ্ট দিয়ে এবং আরো অনেক জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স টপিক আমরা কভার করেছি। রিঅ্যাক্ট নিয়ে কাজ করেছি আমরা অনেক কিছু। বাট আমাদের এই ইউটিউব চ্যানেলে কোনো ধরনের বিগিনার লেভেলের টিউটোরিয়াল নেই। যার কারণে আমার মনে হয়েছে আমার বিগিনারদেরকেও হেল্প করা প্রয়োজন। তার কারণেই আমার এই প্লেলিস্টটা শুরু করতে যাচ্ছি আমরা আজকে থেকে। সবার প্রথমে আমরা জেনে নেই HTML আসলে কি? HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার পূর্ণরূপী হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং এই HTML দিয়ে আমরা কোনো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার রেডি করে থাকি। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিটা ওয়েবসাইটের একটা স্ট্রাকচার রয়েছে। তো এই স্ট্রাকচার গুলো করা হয় HTML দিয়ে। তাহলে আপনি যদি কোনো একটা ওয়েবসাইট দেখে থাকেন তাহলে আপনাকে ভেবে নিতে হবে এখানে আপনার HTML আছেই। তো আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে নিশ্চয়ই আপনাকে HTML জানতে হবে এবং HTML দিয়ে হচ্ছে আপনার স্ট্রাকচার গুলো তৈরি করে নিতে হবে। যেটা আপনারা জানবেন আমাদের এই প্লেলিস্ট থেকে স্টেপ বাই স্টেপ। আমি চাই না এখানে কমপ্লিকেটেড করে ফেলি যাতে আপনারা এখান থেকে শিকার অনীহাটা তৈরি হয়ে যাক। তো যার কারণে আমি এখানে আপনাদের জন্য কমপ্লিকেটেড না রেখে খুবই সিম্পল ভাবে ওয়েতে স্টেপ বাই স্টেপ যাব। তাহলে আপনারা আস্তে জেনে যাবেন HTML আসলে কি জিনিস সেটা। এবার আমরা জানবো HTML কেন শিখবেন? HTML শিখবো কারণ আমি একটু আগেই বলেছিলাম যে HTML এমন একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আপনার প্রতিটা ওয়েবসাইটে প্রয়োজন হয়। তো যেহেতু আপনি যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে আপনাকে নিশ্চয়ই HTML নিয়ে ভালো ধারণা রাখতে হবে। যেহেতু আপনি সবসময় HTML দিয়ে স্ট্রাকচারটা তৈরি করবেন। তো সেই কারণে আপনি HTML টা শিখবেন এবং HTML ছাড়া আপনি ওয়েব ডেভেলপমেন্টে কখনোই এগিয়ে যেতে পারবেন না। তো যার কারণে আপনি HTML শিখবেন। এটাই হচ্ছে আমার সিম্পল অ্যান্সার এবং পরবর্তীতে আপনি স্টেপ বাই স্টেপ আরো অনেক কিছু জানতে পারবেন আমাদের এই প্লেলিস্টটা থেকে। এখন অনেকের কোয়েশ্চেন আসতে পারে এই কোর্সটি কাদের জন্য? এই কোর্সটা আসলে তাদের জন্য যারা ওয়েব ডেভেলপমেন্টে নতুন এসেছেন তাদের জন্য, যারা এখনো HTML সম্পর্কে কোনো কিছুই জানেন না, যারা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কিছুই জানেন না, যারা এখনো কম্পিউটার জাস্ট স্টার্ট করতে পারেন বাট কোড কিভাবে করতে হয় সেটা জানেন না। তাদের জন্য এই কোর্সটি এবং এই কোর্সে আমি ইন ডিটেইলস সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে আপনারা কোনো কিছুতে আটকে না যান এবং আটকে গেলেও সমস্যা নেই। তার একটা সলিউশন আমরা এই ভিডিওর লাস্টে বলে দিব। সেই সলিউশন থেকে আপনারা সলিউশন গুলো নিয়ে নিতে পারবেন। তাহলে এই কোর্সটা কাদের জন্য? এই কোর্সটা হচ্ছে সবার জন্য। মিনস আপনি যদি একজন ৫ বছরের বাচ্চা হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এই কোর্সটি। কারণ আমি এই কোর্সে সবকিছু শিখাবো। একজন ৫ বছরের বাচ্চাকে যেভাবে একজন মানুষ শিখিয়ে থাকে ঠিক সেম ভাবে। আমি সবসময় খেয়াল রাখবো এই ৫ বছরের বাচ্চাটা আসলে শিখতে পারছে কিনা আমার এই টিউটোরিয়াল থেকে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন কোনো ভয় নেই। আপনার জন্যই এই প্লেলিস্টটা এবং এখান থেকে আপনার শুরু। কি শিখতে যাচ্ছে এই কোর্স থেকে তাহলে আপনাদের এই কোয়েশ্চেন গুলো থাকতে পারে। তো এখন আমি কি শিখতে যাচ্ছি সেটা আমি একটা লিস্ট করে রেখেছি যেটা আপনাদেরকে এখনই দেখাবো। বাট এই লিস্ট দেখার পর আপনি হয়তো বলতে পারেন এত কিছু আমরা কিভাবে শিখতে পারবো? কোনো সমস্যা নেই। আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শিখাবো এবং কোথায় কি শিখতে হবে, কখন কি শিখতে হবে, কখন কি জানতে হবে সবকিছু আপনাদেরকে জানাবো এবং সবকিছু যে মুখস্থ করতে হয় না সেটাও আপনাদেরকে আমি বোঝাবো। কারণ আমি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেকদিন যাবৎ কাজ করছি, তাহলে আমি নিশ্চয়ই ভালো জানি যে কোন জিনিসগুলো কখন শিখতে হবে, কোন জিনিসগুলো মুখস্থ রাখতে হবে, কোন জিনিসগুলো মুখস্থ রাখতে হবে না। সবকিছু হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিসের উপর। তাহলে চলুন আমরা লিস্টটা দেখে নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লিস্ট এবং এর পরবর্তীতে আরেকটা পেজ আছে যেমন এই পেজটাতেও দেখতে পাচ্ছেন আরো একটা লিস্ট। এগুলো সবকিছু আমরা কভার করব এই প্লেলিস্টে। যেমন HTML মার্কআপ সম্পর্কে আমরা জানবো এবং HTML পেজ কিভাবে ব্রাউজারে রান করতে সেটা জানবো এবং ফাইল সেটআপ থেকে শুরু করে কিভাবে কোন এডিটরস আমরা কোড করব, কোথায় কোড করব, কোডগুলো কিভাবে এক্সিকিউট করাবো সবকিছু আমরা এখান থেকে জানবো। এবং প্রতিটা ভিডিও কিন্তু আমরা একসাথে করব না। প্রতিটা ভিডিও স্টেপ বাই স্টেপ মানে একটা আলাদা ভিডিও করব। যাতে আপনারা একটা টপিক শিখে সেটা আবার ইমপ্লিমেন্ট নিজে করতে পারেন, নিজে কোড করতে পারেন এবং এর পরবর্তী ভিডিওতে আবার চলে যেতে পারেন। তো সে কারণে আমরা এগুলো খুব ছোট ভিডিও আকারে রাখবো যাতে আপনারা শিখতে খুবই সহজ হয়। হয়তো ভিডিওর লেংথ কম হবে বাট ভিডিও কিন্তু অনেকগুলো হবে।
আচ্ছা, এরপরে আমরা শিখব হেডিং, প্যারাগ্রাফ, লিঙ্ক, ইমেজেস, প্যারেন্ট এবং চাইল্ড ডিপ, HTML অ্যাট্রিবিউট, হরাইজন্টাল রোলস, p ট্যাগ, তারপর HR কি, তারপর প্রি কি, তারপর HTML দিয়ে কিভাবে স্টাইলিং করতে হয়, তারপর বোল্ড, স্ট্রোক মানে এখানে অনেক কিছু। অ্যাকচুয়ালি এত কিছু বলার মানে হয় না। কারণ এখন যদি আমি সবকিছু বলতে যাই, এগুলো কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আমি চাই এখানে কমপ্লিকেটেড না করে কমপ্লিকেটেডটাকে খুবই ইজি ভাবে আপনাদেরকে বোঝাতে টিউটোরিয়ালের মাধ্যমে। তাই আমি এখানে আর এক্সপ্লেইন করছি না এসব কি জিনিস সেটা। তো এখানে আরো অনেক কিছু দেখতে পাচ্ছেন। এগুলো সবকিছু আমরা কভার করব। এবং কোর্স শেষে তো আপনি নিশ্চয়ই HTML এর এক্সপার্ট হয়ে যাবেন, যেটা আমি আগেও বলেছি, এখন আবারও বলছি। এরপর আপনারা শিখবেন নতুন আরো একটা টেকনোলজি। যেটা এখন এই ভিডিওতে থাকবে না, এই প্লেলিস্ট থাকবে না। এই টেকনোলজিটা হচ্ছে আপনি HTML দিয়ে কি করবেন? HTML দিয়ে নিশ্চয়ই আপনি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করবেন। বাট স্ট্রাকচার তৈরি করার পর যেমন আমি যদি একজন মানুষ হিসেবে আপনাকে চিন্তা করি, আপনার কিন্তু একটা স্ট্রাকচার আছে। যেমন আপনার হাত আছে, তারপর আপনার চোখ আছে, মুখ আছে, মাথা আছে, পা আছে, অনেক কিছু আছে, তাই না? তো সবকিছু যখন একত্রিত হবে এটা তো একটা স্ট্রাকচার। বাট এটার সাথে কিন্তু আপনার একটু মাংস আছে। আপনার চামড়া দিয়ে যখন আপনাকে এগুলো যখন এড করা হলো, তখনই আপনার একটা সুন্দর একটা ওভারভিউ আসলো দেখে আপনার একজন মানুষ, আপনি এই মানুষটা আপনাকে চিনতে পারবে। তাই না? তো ঠিক সেম ভাবে আপনার টেকনোলজির ক্ষেত্রেও আপনি যখন HTML ইউজ করবেন তখন আপনি অ্যাকচুয়ালি আপনার একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করছেন। যেটা খুবই বাজে হবে, খুবই সুন্দর হবে না। বাট এটাকে যখন আপনি স্টাইলিং করবেন, স্টাইলিং করার জন্য আপনার প্রয়োজন হবে CSS। তো আপনার জন্য ওই ধরনের প্লেলিস্ট আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। যেমন প্রজেক্ট বেস CSS বাংলা টিউটোরিয়াল। যেখানে আপনি CSS শিখবেন খুব ইজি ওয়েতে এবং ইজি ওয়েতে শেখার পর সেটা দিয়ে একটা ছোট একটা প্রজেক্ট করে নেব। আবার নতুন আরেকটা জিনিস শিখবো, সেটা নিয়ে আমরা নতুন আরেকটা প্রজেক্ট করে নেব। এভাবেই হচ্ছে আমাদের এই প্লেলিস্টটা চালিয়েছিলাম আমরা। এখানে নিশ্চয়ই আরো অনেকগুলো ভিডিও এড করার প্রয়োজন আছে। তো আমি ভিডিওগুলো আবার এড করে দিব। তাহলে আপনারা HTML শেষ করার পর CSS এ চলে যাবেন এবং আপনারা যদি বলেন যে নতুনভাবে আমি CSS শুরু করব খুব ইজি ওয়েতে আরো স্ট্যান্ডার্ড ওয়েতে এবং এটার পরবর্তীতে কোন ভিডিওগুলো শিখবেন সেগুলো সহ ইন ডিটেইলস জানাই, তাহলে নিশ্চয়ই আপনারা এই ভিডিওর কমেন্টে জানাবেন যে আপনারা আমার কাছ থেকে নতুন CSS এর ভিডিও টিউটোরিয়াল চান, যেখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ শিখে নিতে পারবেন। আমি প্রথমেই বলে এসেছিলাম আপনারা কোথাও যদি আটকে যান তাহলে আপনারা কিভাবে আমাদের কাছ থেকে হেল্প নিবেন। তো এই হেল্প করার জন্য অথবা আপনারা হেল্প নেওয়ার জন্য আমাদের ডেডিকেটেড কিছু ফেসবুক গ্রুপ রয়েছে। যেমন কোডিং উইথ কোড আইবিসি, যেখান থেকে আপনারা চাইলে আপনার ফেসবুকের গ্রুপের মাধ্যমে হেল্প নিতে পারেন। আপনি কোথাও স্টাক হয়ে আছেন, তাহলে আপনি কি করবেন, আপনার ওই কোডিং এর স্ক্রিনশট নিয়ে অথবা আপনার মনের ভাব প্রকাশ করে যে কোনো কিছু আপনি ওখানে লিখে যদি আপনার আমাদের কাছ থেকে হেল্প নিতে চান, তাহলে নিশ্চয়ই আমি আপনাদেরকে হেল্প করব। আমি আছি অ্যাডমিন হিসেবে এবং আমাদের কিছু মডারেটররা আছে যারা হচ্ছে আপনাদেরকে হেল্প করার জন্য প্রতিনিয়তই বসে আছে। এবং এখানে আরো অনেক প্রোগ্রামাররা আছেন যারা হচ্ছে সিনিয়র লেভেলে আছেন। তারা নিশ্চয়ই আপনারা যারা জুনিয়র লেভেলে এখানে নতুন এড হবেন তাদেরকে নিশ্চয়ই হেল্প করতে পারবে। ইভেন আপনারা যখন বড় হয়ে যাবেন, আপনারা যখন সিনিয়র হয়ে যাবেন তখন ঠিক এক্সাক্টলি সেম কাজটাই করবেন। যারা নতুন আসবে তাদেরকে আপনারা হেল্প করার ট্রাই করবেন। যেহেতু আপনি ১ম এ হেল্প নিচ্ছেন, তাহলে আপনাকে লাস্টে গিয়ে হেল্প করতে হবে। এটা অফ কোর্স রিকোয়ার্ড না, মানে আপনাকে করতে হবে এটা কোনো কিছু না। বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে এভাবে আমরা আমাদের কমিউনিটিটাকে গ্রো করব। আমরা অনেক বড় হব। সবাই স্টেপ বাই স্টেপ শিখে যাব। একজনের কাছ থেকে আরেকজন শিখবো। আমি আপনার কাছ থেকে শিখবো। আপনি আমার কাছ থেকে শিখবেন। এভাবেই আমরা কমিউনিটিটা গ্রো করব এবং আমাদের দেশেও আরো অনেক ডেভেলপার তৈরি করব। তাহলে আপনারা কোথা থেকে করতে পারেন সেটা নিশ্চয়ই আছে। যেমন আমাদের এই Facebook যে গ্রুপটা আছে সেটার নিশ্চয়ই কভার পেজ এখন পর্যন্ত এটা, নিশ্চয়ই আমি এটা চেঞ্জ করে নিতেও পারি। তো তখন এমনিতে আপনি জাস্ট পেয়ে যাবেন কোডিং উইথ কোড এবিসি, এটা দিয়ে সার্চ করলে। তাহলে কোডিং উইথ আমি অফ কোর্স এগুলোর লিংক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আমাদের ফেসবুক পেজের লিংক আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে লাইক করে রাখতে পারেন এবং সবকিছু আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিব, যা বলেছি সবকিছুই। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ভাই কোয়েশ্চেন করেছিল। এই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দেওয়ার জন্য তার কোডের স্ক্রিনশট গুলো কমেন্টে দিয়ে দিয়েছে এবং তাদেরকে আমরা হেল্প করেছি। এরকম আরো অনেক আছে। জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেখালাম। এবং আরো একটা রিজন আপনি আমাদের ফেসবুক গ্রুপে এড হবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো একটা টিউটোরিয়াল ক্রিয়েট করলে সেই টিউটোরিয়াল লিঙ্ক গুলো আমি আপনাদেরকে ফেসবুক পেজের মাধ্যমে অথবা গ্রুপের মাধ্যমে দিয়ে থাকি। তখন আপনারা কি করবেন, অনেকে হয়তো ইউটিউবে ঢুকেন না অথবা ইউটিউবে নোটিফিকেশন পেয়ে থাকেন না। তখন হচ্ছে আপনারা জানতে পারবেন আমি অ্যাকচুয়ালি কোন টিউটোরিয়াল নিয়ে ভিডিও বানাচ্ছি, সেটার আমি ডেসক্রিপশন মানে খুবই ডিটেইলসলি বলেই আপনাদেরকে দিয়ে থাকবো। তখন আপনারা কি করবেন জানবেন যে অ্যাকচুয়ালি আমি এই ধরনের টিউটোরিয়াল বানাচ্ছি। আপনার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা একটু এনগেজ রাখতে পারবেন টেকনোলজি সম্পর্কে, কোন টেকনোলজি গুলো আমি শিখাচ্ছি অথবা কি টেকনোলজি গুলো আপনাদের শিখতে হবে সেই সবকিছু। তাহলে আর কথা না বাড়াই এই ভিডিওটা এখানে শেষ করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।